নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কুঁদরি রেসিপি। কুঁদরি এভাবে রান্না করলে 10 দিন স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকে এখানে রান্নার জন্য আমি 250 গ্রাম মতো কুঁদরি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর কুঁদরিগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকমভাবে কুঁদরিগুলোকে কেটে নিতে হবে। আর বন্ধুরা, কুঁদরির এই রেসিপি তৈরি করার জন্য যদি এরকম কচি আর নরম দেখে একটু কুঁদরি ব্যবহার করেন তাহলে দেখবেন রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। আর এর সঙ্গে লাগবে আমাদের আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 3 থেকে 4টে আলু কুঁদরির মতো করেই কেটে নিয়েছিলাম। এখন এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে প্রথমেই আমরা কুঁদরিগুলোকে ভেজে নেব। হাই হিটে রেখে আমাদের কুঁদরি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। সঙ্গে আমি সামান্য একটু লবণ যোগ করে দিলাম। এখন হাই হিটে রেখে যতক্ষণ না কুঁদরি 50% মতো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিতে হবে। কুঁদরি সাধারণত আমরা ভাজা করেই খেয়ে থাকি, তবে বন্ধুরা এইভাবে একবার আলু দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো 5 থেকে 7 মিনিট মতো আমি কুঁদরিটা ভেজে নেবার পর দেখতেই পাচ্ছেন হালকা একটু লালচে রং ধরে যাবার পর কুঁদরিগুলোকে তুলে নেব। আর ভাজতে ভাজতেই কিন্তু এখানে 50%-এর মতো কুঁদরি সেদ্ধও হয়ে গেছে। কুঁদরি তুলে নেবার পর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 2 চামচ মতো তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। এখন আলুগুলোকেও হাই হিটে রেখে আমাদের লালচে করে ভেজে নিতে হবে। আলুর মধ্যেও আমি সামান্য একটু লবণ যোগ করে দিলাম। আলু প্রায় এখানে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেবার পর আলুতে দেখুন বেশ একটা লালচে রং ধরে গেছে। এখন এই আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নেবার পর এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 2টো কোচানো পেঁয়াজ। এখন হাই হিটে রেখে পেঁয়াজ মাত্র 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি বাদামি করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দেব 1 চামচ মতো বেসন। এখানে আমি ভরা ভরা 1 চামচ মতো বেসন যোগ করে দিলাম। বন্ধুরা, কুঁদরির পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা যোগ করে দিতে হবে। 250 গ্রাম কুঁদরির জন্য আমি 1 চামচ মতো বেসন দিলাম। আপনারা যে পরিমাণ কুঁদরি ব্যবহার করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে বেসনের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নিতে হবে। এখন বেসনটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবার পর কাঁচা গন্ধটা চলে যাবার পর যোগ করে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম সঙ্গে মিডিয়াম সাইজের 2টো কুচানো টমেটো। এখন আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়েও আমাদের 2 মিনিটের মতো ভাজা করে নিতে হবে। 2 মিনিট পর এখন এর মধ্যে আমরা কিছু মশলা যোগ করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা দিচ্ছি আমি এখানে 3টে। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন যোগ করে নেবেন। 1 চামচ দিলাম ধনে গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানোর সময় নিচে লেগে বা পুড়ে না যায়। আর যেহেতু বন্ধুরা বেসন দেওয়া আছে তো অবশ্যই কিন্তু একটু জল দিতে হবে, নইলে বেসনটা কিন্তু নিচে লেগে যাবে। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা আমরা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে যদি মশলা কষিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর মাঝে আমি 1 থেকে 2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। তো এখানে দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর কুঁদরিটা যোগ করে দেব। লো টু মিডিয়াম হিটে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো কুঁদরি এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদমই মাখা মাখা হবে। এটা কিন্তু রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে।
মিনিট 2 মতো কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যোগ করে দেব 1 থেকে 2 কাপ মতো জল। জল দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আমরা 4 থেকে 5 মিনিটের মতো, যাতে কুঁদরি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো লো হিটে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। শেষের মধ্যে যোগ করে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব 1 মুঠো কুচানো ধনেপাতা। এখানে কিন্তু বন্ধুরা কুঁদরি আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই কুঁদরির রেসিপি, যেটা গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এভাবে যদি আপনারা বানিয়ে না থাকেন তো একবার বানিয়ে দেখতে পারেন। তো রেসিপিটি কিন্তু আমাদের একদমই রেডি। এবার আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।